নমস্কার বন্ধুরা, আজকে 40 দিন সিএইচ অ্যাকোয়া বায়োটেকের তরফ থেকে যে আমাদের মনসেক্স তেলাপিয়া চাষ করা হয়েছিল রায়দিঘিতে নস্করবাবু ফিশারিতে। তো আজকে সেই 40 দিনের মাছটা আপনাদেরকে দেখাবো। আমি খুব এক্সাইটেড, কারণ জল কি করছে দেখুন, এক টুকরো খাবার দেওয়া হয়নি ফ্রেন্ডস, এক টুকরো। দাদা এসে দাঁড়িয়েছে, মানে সেই আপনাকে বলেছিলাম ডাকলে চলে আসে, তো দাদা এসে দাঁড়িয়েছে। এতগুলো মানুষ ঘুরছে, কারোর কথাতে কিন্তু মাছ আসেনি, দাদা আসার পরে কিন্তু মাছ এসছে। তো চলুন মাছটা খেপ মেরে ধরা হবে, কত পিসে 1 কেজি হচ্ছে গুনে দেখানো হবে এবং সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেবো। ভিডিওটা দেখবেন, মাছ আসছে, মাছটা আসছে দেখুন। এই দেখুন দাদা হেঁটে যাচ্ছে আর মাছটা আসছে সবাই মিলে। চলুন ফ্রেন্ড, খেপ দেওয়া হয়েছে। 30 দিনের মাথায় ওই মাছটা কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম বড় জায়গা, আপনারা জানেন। আর বড় জায়গা চেঞ্জ করার পরে আজকের প্রথম মাছ কিন্তু আমরা গুনবো 1 কেজি মাছ। জাল ডুবতে ডুবতে চলে যাবে, তার আগে লাভ মেরে পালিয়ে যাচ্ছে। কিছু মাছ আপনাদেরকে ধরে দেখাতে পারি, যদি দেখাই, খুব ছোট্ট মাছ। এই দেখুন, ক্রেটের মাপ নিয়ে নেওয়া হয়েছে, জিরো করা হলো ট্রেটা। একদম দাও গুনবো। তো ফ্রেন্ডস, এবার বোনা হচ্ছে। দাদা কটা, 5টা করে বুঝছো? 4টে করে, ঠিক আছে। চারটে করে কাউন্টিংয়ে গোনা হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ এই 1 নম্বর পুকুর, এটা কিন্তু 1 নম্বর পুকুর। 1 নম্বর পুকুরের মাছ কিন্তু গোনা হলো, যেটার পিস এসছে আপনার 4টে করে 26টা গোনা হয়েছে মাছ, মানে টোটাল 106 পিস, মানে আর 2টো এক্সট্রা ছিল। 106 পিস মাছ হয়েছে, মানে আপনার 36টা কেজি হচ্ছে, মানে 3 কেজি মাছ গোনা হয়েছে, 106 পিস হয়েছে। এবার আমরা 2 নম্বর পুকুর, এই দেখুন 2 নম্বর পুকুরটা পুরো দেখিয়ে দিতে বলবো। এই 2 নম্বর পুকুরের মাছটা এবার আমরা গুনবো। এখানেও আমরা যতটা মাছ হবে, মানে মোটামুটি কেজি 3 মাছ আমরা গুনবো, সেখানেও কত পিস হচ্ছে আপনাদেরকে দেখাবো। চলুন এবার মাছটা ধরা হোক। তো ফ্রেন্ডস, মাছ তোলা হচ্ছে, এটা 2 নম্বর পুকুরে। 1 নম্বর পুকুরে প্রথমে মাছ আমরা দেখে নিলাম, এই 2 নম্বর পুকুর। হ্যাঁ হ্যাঁ, এসো তুমি, এসো এসো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর পুকুরের 3 কেজি। না, একটা তুলে দিল 90 গ্রাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ওটা লাফানোর জন্য। ঠিক আছে। তো আমাদের 2 নম্বর পুকুরে মাছটা কাউন্টিং হচ্ছে। এবার 2 নম্বর পুকুরে মাছ কাউন্টিং হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে। দাদা কটা করে করা হচ্ছে? 4টে করে। 1 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5 5 5 5 6 6 7 7 7 7 7 7 8 8 8 8 8 8 9 9 9 9 9 10 10 10 10 11 11 11 11 11 11 12 12 12 13 13
চোদ্দো 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 চোদ্দো, 15 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 16 16 16, এদিকে ফেলা হচ্ছে ওটাও দেখো, 17 17 17 18 18 18 19 19 19 19 20 20 20 20 20 20 20 20 21 21 21 21 21 21 21 21 22 22 22 23 23 23 23 23 3 23 3। তো মাছ মাপার পরে খাদ্য দেওয়া হচ্ছে মাছকে। খাদ্যটা দেখিয়ে দাও। তো খাদ্য এই যে ব্রয়েলের খাদ্য, এখনো লাগবে। তো মাছ মাপার আগে মাছ মাপা হয়ে গেছে, তারপরে খাদ্যটা দেওয়া হচ্ছে। মানে খাদ্য দিয়ে মাছ মাপা হয় না, মাছ খাদ্য দেওয়াটা দেখিয়ে দাও। খাদ্য দেবে দাদা পুকুরে। তো সেটা দেখতে পাচ্ছেন, মাছ মাপার পরে আমরা খাদ্যটা দিচ্ছি যাতে ওয়েটটা পারফেক্টলি আসে, এবং তারপরে কিন্তু মাছকে খাদ্য দেওয়া হচ্ছে ওয়েট করার পরে। তো দেখতে পাচ্ছেন মাছকে খাদ্য দেওয়ার পর মাছ কিন্তু চলে এসছে, আর অলরেডি দাদা ডাকলে মাছ চলে আসে। দেখুন খাদ্য দেওয়ার আগেও সামনে সামনে মাছ আসছে। দেখতে পাচ্ছেন আর খাদ্য দেওয়া হচ্ছে, আর মাছ কিন্তু কিলবিল কিলবিল করছে ধরে হেঁটে এসে। চলুন আমরা বাকিটা আপনাদেরকে তুলে ধরছি, টোটাল এভারেজে কতটা মাছ এসছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। তো ফ্রেন্ডস, সমস্ত পুকুরের মাছ একটা গড় হিসাব করে যেটা দেখা গেল 34 পিসে 1 কেজি এসছে। ঠিক আছে, এর আগে আপনার 30 দিনের মাছটা দেখেছিলেন 80 পিসে 1 কেজি হয়েছিল। আজকে আমরা যেটা মাপছি 40 দিনের মাছ, এটা কিন্তু আজকে হলো 34 পিসে 1 কেজি। ঠিক আছে, যেটার গড় এভারেজ ওজন এসছে 30 গ্রাম। তো 30 গ্রাম মাছ হয়েছে 40 দিনে, এবং তার সমস্ত খাদ্য সিস্টেম আপনারা দেখলেন কিভাবে দেওয়া হচ্ছে। মাছ ধরাটা আপনাদেরকে দেখালাম, মাছের কোয়ালিটি আপনাদেরকে দেখালাম, দুটো পুকুরের অ্যাভারেজ মাছ আপনাদেরকে তুলে দেখালাম। এরপরেও যদি আপনাদের এই মনোসেক্স তেলাপিয়া নিয়ে কোনো কিছু জানার থাকে, কোনো কিছু কোশ্চেন থাকে, এবং এই সম্বন্ধে এই মনোসেক্স তেলাপিয়ার সম্বন্ধে A to Z কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কল করবেন। এবং আগামী দিনে মনোসেক্স তেলাপিয়ার যে আপনার হিসাব কি, কতটা কিভাবে আসে, তার A to Z সলিউশন নিয়ে আমরা কিন্তু প্রোগ্রাম আনছি। এবং আগামী দিনে চাষের যত রকমের সমস্যা, যেমন চিংড়ি চাষের যাবতীয় কি কি প্রবলেম থাকে, এই প্রবলেমের সলিউশন নিয়ে CHC অ্যাকোয়াবায়োটিক ইউটিউব চ্যানেলে সিরিজ আসছে, আপনারা আগামী দিনে দেখতে পাবেন। সেই সমস্ত কিছু দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেবো, আমি সুনীল মণ্ডল, নমস্কার।